বিপিএল এর মাঠের লড়াই শেষ, কিন্তু বাইরে চলছে এক ভিন্ন যুদ্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা দিয়েছে চিটাগাং কিংসের কাছ থেকে তাদের পাওনা 46 কোটি টাকা। আর এই অর্থ পরিশোধ না করায় শুধু আইনি নোটিশ নয়, ফ্র্যাঞ্চাইজিটির শতও বাতিল করেছে বোর্ড। বিসিবির ভাষ্য, বিপিএল এর প্রথম, দ্বিতীয় এবং সর্বশেষ একাদশতম আসরে এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ বা চিটাগাং কিংস নিয়ম ভেঙেছে, ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধ করেনি, কর বকেয়া রেখেছে, খেলোয়াড় ও কোচদের পাওনা দেয়নি, এমনকি হোটেল ভাড়া ও ভেন্ডর বিলও মেটায়নি। একের পর এক নোটিশ দেওয়ার পরও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। সর্বশেষ আসরে অভিযোগের পাহাড় আরও উঁচু হয়েছে। বিসিবি জানিয়েছে, দল পরিচালনায় আর্থিক স্বচ্ছতার অভাব, খেলোয়াড়দের বকেয়া মজুরি, স্টাফদের প্রাপ্য অর্থ আটকে রাখা, ভ্রমণ ও আবাসন খরচ না দেয়া, সব মিলিয়ে অনিয়মের তালিকা ভয়াবহ আকার নিয়েছে। তালিকাটা এতই ভয়াবহ যে অভিযোগকারী খেলোয়াড়, কোচ, হোটেল মালিক ও সরবরাহকারীরা সরাসরি বিসিবির দ্বারস্থ হয়েছেন। কেউ কেউ আবার পাঠিয়েছেন আইনি নোটিশও। বোর্ডের হিসাবে চিটাগাং কিংসের মূল বকেয়া প্রায় $15,50,000, বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী 18,84,00,000 টাকা। 2012 থেকে 2025 পর্যন্ত জমে থাকা সুদ যোগ হয়ে যার অঙ্কটা দাঁড়িয়েছে $22,32,000, বাংলাদেশি টাকায় সেটি দাঁড়ায় 27,12,00,000 টাকায়। সব মিলে হিসাব দাঁড়াচ্ছে প্রায় 46 কোটি টাকার। কিন্তু দলটির মালিক সামির কাদের চৌধুরীর দাবি ভিন্ন। তিনি স্বীকার করেছেন বিসিবির কাছে বকেয়া রয়েছে, তবে প্রচারিত অঙ্কটি সঠিক নয়। কিন্তু বিসিবির অবস্থান একদম স্পষ্ট, হিসাব নিকাশ মিলে গেছে, টাকা বকেয়া আছে, সেই টাকা আমরা আদায় করবই। বিপিএল এর ইতিহাসে এটি যেন এক নতুন অধ্যায়, যেখানে মাঠের বাইরে অর্থ খেলা, আইনি লড়াই আর অভিযোগের ঝড় কাঁপিয়ে দিচ্ছে পুরো টুর্নামেন্টকে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।